সিঙ্গেল নাকি গার্লফ্রেন্ড আছে? আপনি আমাকে ফলো করছেন কেন? আপনার মতলবটা কোথায়? ও ফেসবুকে আপনি তোমার বাঙালির সবচেয়ে বড় উৎসব পয়লা বৈশাখ। শোবিজ তারকারাও মেতে উঠেছেন এই উৎসবের আমেজে। জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মানও আছেন এই তালিকায়। শুটিংয়ের ক্লান্তি থাকলেও পয়লা বৈশাখের আমেজে ভাটা পড়তে দেননি সাদিয়া আয়মান। গণমাধ্যমকে তিনি বলেন, আগে থেকেই বৈশাখের সব প্রস্তুতি নিয়ে রাখি, নতুন শাড়ি চুড়ি সবই রেডি করে রাখি। কাজের ব্যস্ততা থাকলেও উৎসবের আমেজটা ঠিকই আছে। তিনি জানান, বড় হওয়ার সাথে সাথে কাজের চাপ আর দায়িত্ব অনেক বেড়ে গেছে। ছোটবেলায় তো আর শুটিংয়ের ঝামেলা ছিল না। তখন খুব ভোরে ঘুম থেকে উঠতাম এবং উঠেই পান্তা ভাত খেতাম। এরপর পরিবারের সবাই মিলে ঘুরতে বের হতাম। তিনি আরও জানান, বরিশাল বিএম কলেজের মাঠে মেলায় যাওয়া হতো। ঢাকায় আসার পর গত কয়েক বছরে সেভাবে মেলায় যাওয়া হয় না, কিন্তু পরিচিত মানুষের সাথে দেখা হয়। লাল শাড়ি তো থাকবেই, এটা না হলে আসলে পয়লা বৈশাখ হয় না। আমার কাছে মনে হয় উৎসবের আনন্দটা কম লাগে। শৈশবের এক মজার স্মৃতি শেয়ার করে তিনি বলেন, ছোটবেলায় লাল সাদা জামার জন্য খুব কান্নাকাটি আর জেদ করতাম। কালকেও আম্মু সেই কথা মনে করিয়ে দিচ্ছিলেন। শৈশবকালে শাড়ি পরতে পারতাম না, তাই আম্মু আমাকে লাল সাদা 3 পিস ডিজাইন করে বানিয়ে দিতেন। আম্মু সবসময় নিজের পছন্দ মতো ডিজাইন করে পোশাক পরাতেন। সাদিয়া নাগরদোলা ভীষণ উপভোগ করেন। তিনি বলেন, নাগরদোলা যখন ওপর থেকে নিচে নামতে শুরু করে তখন শরীর ছেড়ে দেয়। তখন আমার খুব আনন্দ লাগে। এখনও সুযোগ পেলে আমি নাগরদোলায় চড়ি। ঢাকার 300 ফিট এলাকার দিকে মাঝে মাঝে গিয়ে এই রাইডগুলোতে চড়ি।